এভাবে মোমো যদি বানিয়ে খেতাম বাড়িতে তাহলে আর টাকা দিয়ে বাহির থেকে কিনে খেতে হতো না। এই মোমোগুলো খেতে অসাধারণ হয়েছিল। দেখতে খুব একটা ভালো না হলেও ভেতরের যে কিমাটা সেটা অনেক বেশি মজাদার হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো একটা সুন্দর ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে বেশ কিছু নদীর পাঙাশ মাছ রয়েছে। আজকে নদীর পাঙাশ মাছ, ইলিশ মাছ রান্না করব। তো আমি পাঙাশ মাছগুলা একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে, যেন ভেতরে খুব ভালো মতো মশলা ঢুকে যায়। তারপরে আমি মাছগুলো একটু হালকা ভেজে নেব। আমি সাধারণত টাটকা মাছ ভেজে রান্না করি না, কিন্তু এই পাঙাশ মাছগুলো একটু হালকা ভেজে নেব, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। আসলে এক একজনের রান্না এক এক রকম। কেউ কাঁচা মাছ কষিয়ে রান্না করতে পছন্দ করে, আবার কেউ ভেজে রান্না করতে পছন্দ করে। তো আমি দুই রকমই করার ট্রাই করি, আসলে যখন যেরকম ইচ্ছা হয়। তো আমি এখানে পাঙাশ মাছের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি যে ভেজে রেখেছিলাম হালকা, ওই মাছগুলো এখন কষিয়ে নেব। মাছটা যেহেতু অনেক নরম, তাই খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে। আর যেহেতু এটা নদীর পাঙাশ, তো বেশি কষানোর কোনো প্রয়োজন নাই। এজন্য আমি খুব অল্প পরিমাণ ঝোল দিয়ে মাছটা কষিয়ে নিব। খুব বেশি পরিমাণ পানি দিব না, বেশি পরিমাণ পানি দিলে মাছটা যে সফটনেস সেটা চলে যাবে আর খেতেও মজা লাগবে না। আচ্ছা, আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছও বের করে নিয়েছি। এই ইলিশগুলা মোটামুটি একটু ছোট সাইজেরই ছিল। এগুলো আমি আজকে পাতলা করে বেগুন দিয়ে ঝোল করব। আমার রেসিপিগুলো যারা ফলো করেন তারা এই রেসিপিটা এর আগেও দেখে থাকবেন। আমি এভাবে পাতলা ঝোলের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি। তো আমি ইলিশগুলো একটু লবণ এবং হলুদ মেখে রাখলাম, আর এদিকে মাছের তরকারিটাও আমার হয়ে গেছে, পাঙাশ মাছের তরকারিটা। তো আমি এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিলে মাছটা খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ইলিশ মাছের সঙ্গে কালো জিরার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে। আমি এখানে কোনো মশলাই দিব না, আমি জাস্ট একটু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, এবার এই বাটিতে আমি গুলিয়ে রেখেছিলাম হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। গুলিয়ে রাখলে আগে থেকে মাছের যে গ্রেভিটা হয় সেটা অনেক বেশি মজা হয়। যেহেতু এখানে কোনো বাটা মশলাই যাবে না, তো এভাবেই তরকারিটা আমি রান্না করে নেব। তো আমার ইলিশ মাছের পাতলা ঝোলটাও প্রায় হয়ে এসেছে। এখানে কিন্তু আর আমি কোনো মশলাই দিইনি। এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর করে জানাবেন এটা কেমন লাগে। আমি এই রেসিপিটা ইউটিউব থেকে এক দিদির থেকে শিখেছিলাম। তো আমি এখন এভাবেই আর কি করার চেষ্টা করি, বেশ ভালোই লাগে আমার কাছে খেতে। তো আজকে দুপুরের মেনুতে পাঙাশ মাছের পাতলা যেই ঝোলটা করেছিলাম সেই ঝোল, পাঙাশ মাছ ভুনা আর ছিল ইলিশ মাছের তরকারিটা। পাঙাশ মাছ ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল, আর মাছগুলো অনেক বেশি সফট। আপনারা কে কে নদীর পাঙাশ খেতে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি। আমি চাষের পাঙাশটাও পছন্দ করি। আসলে দুইটার স্বাদ দুই রকম, এটাতে একটু তেল কম আর চাষের পাঙাশে একটু তেলটা বেশি থাকে, কিন্তু খেতে কিন্তু দুইটাই মজা। যেহেতু আমি মাছের তরকারি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি, আমার কাছে একদিন মাছ না খেলেই ভালো লাগে না। মাংস খেতে আমি খুব একটা লাইক করি না। তো আমার রেসিপিতে মাছের আইটেম গুলোই বেশি থেকে থাকে। তো আমার মতো কারা মাছে ভাতে বাঙালি তারাও কমেন্টে জানাবেন। তো এখন ইলিশ মাছের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজাদার হয়েছিল। এটা খেয়ে বোঝাই যাচ্ছিল না যে এতে রসুন জিরা পেঁয়াজ কিছুই দেওয়া নাই। আসলে এভাবে খেতে যে এত মজা লাগবে সেটা আসলে রান্না না করে খেলে বুঝতাম না। আমার কাছে পাতলা ঝোলের তরকারিটা এখন খুব বেশি ভালো লাগে। আর আমি খুব ঘন কিংবা গ্রেভি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এখন আমি মনে করি যে হালকা পাতলা খাবার খেলে এটা স্বাস্থ্যকর এবং শরীরের জন্য অনেক বেশি উপকারও। তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছিলাম। এই মোমোগুলো দেখতে মোটামুটি যেরকমই হোক, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো আমি এখানে সাবুদানাও ব্লেন্ড করে দিয়েছিলাম। সাবুদানাটা খুব ভালো ব্লেন্ড হয়নি, তাই একটু দেখতে এমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। আসলে দেখতে যেমনই হোক, খেতে ভালো হলেই আসলে হয়, কারণ এই মোমো আমার পছন্দের তালিকার একটা খাবার। আমি ভাজা পোড়া খুব কম পছন্দ করি, কিন্তু মোমো খেতে আমি খুব ভালোবাসি। আমি এক কথায় তেল কম থাকে সেই খাবারগুলোই খেতে আমার খুব ভালো লাগে। আর আমি ম্যাক্সিমাম টাইমে মোমোটা বাহির থেকে কিনে খাই। তো আজকে বেশ কিছু মোমো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর কিছুটা মোমো আর কি এখন গরম গরম আর কি কুক করে নিয়েছি, খেয়ে নিচ্ছি। এগুলোই ছিল আজকের আমার খাবার দাবার। তো আপনাদের আজকের রেসিপি কি ছিল দুপুরে, এবং আপনারা কিভাবে মোমো বানান সেগুলো কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর কে কে আমার মতো মোমো লাভার সেটাও কমেন্টে জানাবেন।